আচ্ছা মিয়া ভাই, আপনি তো অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, কিন্তু ইউটিউবে ভিডিওতে ভিউ আসছে না, আপনার চ্যানেলটি র্যাঙ্ক করছে না, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। কি করতেছেন, মানে কি ভুলটা আপনার যে এই কারণে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না? তো বন্ধুরা, আজকে আপনার ভুলটি ধরাই দেব যে কি কারণে আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না। সর্বপ্রথম হচ্ছে আপনার ভিডিও আপলোড করা ঠিক না। বন্ধুরা, আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তো, আপনার চ্যানেলটি র্যাঙ্ক হতো এবং ভিডিওতে ভিউজ আসতো। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই, আমি তো অনেক ইউটিউবারে দেখছি যে এইভাবে ভিডিও আপলোড করে, তো আপনি আবার নতুন কি শিখাইতে আসছেন? ইউটিউব অ্যালগোরিদম এবং ইউটিউব এরকম একটি প্ল্যাটফর্ম, প্রতিনিয়ত আপডেট হয়। এক মাস আগে কি হয়েছে তা আপনি ভুলে যান, প্রতিনিয়ত আপডেট হয় ইউটিউব। তো যারা এক মাস আগে ভিডিওটি দেখছেন, তো আপনি তো কিছু শিখতে পারলেন না, কারণ সেই নিউজটি পুরানো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপারলি ভালোভাবে মোবাইল দিয়ে আপনি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে, ভিডিওটি আপলোড করলে র্যাঙ্ক করবে এবং পাশাপাশি আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাইসেলফ জাহিদ হাসান, ওয়েলকাম আনাদার ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে প্রথমবার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউব রিলেটিভ সকল টিপস দিয়ে থাকে এই ভিডিওতে, আপনাদেরকে মোটিভেট করে থাকে যে ইউটিউবে কিভাবে কাজ করবেন। তো বন্ধুরা, যারা প্রথমবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তা আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখাই কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি মোবাইল স্ক্রিনটি অন করে নিয়েছি। আপনারা চাইলে ক্রোম ব্রাউজার এবং অপেরা ব্রাউজার দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম গ্যালারি যেয়ে আপনি যে ভিডিওটি ছাড়বেন তার টাইটেল আগে লিখতে হবে। দেখেন বন্ধুরা, এই যে আমি আমার গ্যালারিতে এসে আমার টাইটেলটি এখন লিখবো, রিনেমে দিয়ে দেখুন এখন অলরেডি লেখা আছে আমার টাইটেলটি। তো এটাকে ওকে করে নেব। তারপর কি করবেন, আমি যেহেতু অপেরা ব্রাউজার দিয়ে আপলোড করি, অপেরা ব্রাউজারে চলে আসলাম। এখন এখানে গুগল সাইটে চলে যাব। গুগল এসে আপনি সর্বপ্রথম কি করবেন, মোবাইলটিকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো বন্ধুরা দেখেন, আমি এখন মোবাইলটিকে ডেস্কটপ সাইট করে নিচ্ছি, ঠিক আছে। সো গুগলে আসার পর এখন আমরা এখানে studio.youtube.com লিখে সার্চ করব। তো বন্ধুরা, studio.youtube.com লেখার পর এরকম একটি পৃষ্ঠা এসেছে। তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো আমরা ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি। তো ইউটিউব চ্যানেলটি লগ ইন করার পর এরকম একটি পৃষ্ঠা এসেছে, দেখছেন। সো আমি ড্যাশবোর্ডটিকে বাংলা ভাষা করে রেখেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে। আমি এখান থেকে এখন ভিডিও আপলোড করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা এখন কি করব, এখানে দেখুন তৈরি করুন লেখা আছে, এখানে টিক দিয়ে আমরা ভিডিও আপলোড করব। সো এখানে আসার পর আপনি যে ফাইলটি আপলোড করবেন সেই ফাইলটিকে বেছে নেবেন। সো বন্ধুরা, এখানে ক্লিক করব, ক্লিক করার পর ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে একটি পৃষ্ঠা এসেছে। এখন আপনি ভিডিওটি কোথায় রাখছেন, কোন ফোল্ডারে, সেখান থেকে বেছে নেবেন। যেহেতু আমারটা কাইনমাস্টারে, আমি কাইনমাস্টারে ক্লিক করে এই যে প্রথম যে ফোল্ডারটি, এই ফাইলটি আমি আপলোড করব। তো ফ্রেন্ডস, দেখতে পারতেছেন অলরেডি ভিডিও আপলোড হওয়া শুরু করছে। এই যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যদি আপনি ভালোভাবে সেটিং করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। সর্বপ্রথমে যেটা করবেন, সর্বপ্রথমে আপনার টাইটেলটিকে যদি আরও কিছু লেখা থাকে তাহলে আপনার টাইটেলে আরও কিছু লিখে নেবেন। তো আমি আমার টাইটেলে আরও কিছু লিখবো, তাই ইংলিশে লিখছি। একবার বাংলায় লিখছি, একবার ইংলিশে লিখছি। এতে কি হবে, এতে করে কেউ বাংলায় সার্চে দিলে যাতে আমার ভিডিওটি পায়, আবার ইংলিশেও সার্চে দিলে যাতে আমার ভিডিওটি পায়। দুভাবেই সার্চে দিলে যাতে ভিডিওটি পায়, তার জন্য আমি বাংলায় এবং ইংলিশে উভয়ভাবে লিখছি। সো তারপর কি করতে হবে, তারপর সবচাইতে ইম্পর্টেন্ট ডেসক্রিপশন বক্স। বন্ধুরা, ডেসক্রিপশন বক্স লেখার আগে আপনি অন্য কোথাও কপি করে রাখবেন। যেরকম আমি আমার নোটবুকের পুরো ডেসক্রিপশন বক্স লিখে রাখছি। সো এখান থেকে আমি কপি করে আমার ওইখানে পেস্ট করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো ডেসক্রিপশন বক্স লিখে রাখছি। আপনারাও এরকম কাজ করবেন, ভিডিও ছাড়ার আগে যে কোনো নোটবুকে আপনার পুরো ডেসক্রিপশন বক্সটি লিখে রাখবেন। এতে করে কি হবে, এতে করে আপনার সময়টা বেঁচে যাবে এবং ডেসক্রিপশন বক্স খুব ভালোভাবে লিখতে পারবেন। তাই আমি এখান থেকে কপি করে ওইখানে নিয়ে পেস্ট করব। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কপি করতেছি। সো আমার কপি করা শেষ। এখন আমি এখানে এসে পেস্ট করে দেব।
এখানে ডেসক্রিপশন বক্সে জাস্ট পেস্ট করে দেব। তো দেখুন পেস্ট করার সাথে সাথে পুরো ডেসক্রিপশন বক্স এখানে অটোমেটিকলি এসে পড়েছে। তো আপনারা ভিডিও ছাড়ার আগে অবশ্যই নোটবুকে সেভ করে রাখবেন। তারপর কি করতে হবে, তারপর আমাদের থাম্বনেল অ্যাড করতে হবে। তো বন্ধুরা থাম্বনেল ক্লিক করে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করে আপনার থাম্বনেলটি আপনি বেছে নেবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি আমার থাম্বনেলটি এখানে ক্লিক করে এই যে বেছে নিয়েছি, ঠিক আছে। তারপর কি করবেন, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিডিওটি কোন টপিকের উপর। যেরকম আমার ভিডিওটি হচ্ছে ইউটিউব টিপস টপিকের উপর, ঠিক আছে। এখানে আপনি একটি প্লেলিস্ট সেভ করবেন, যেরকম আমার ইউটিউব টিপস, তো আমি এখানে ইউটিউব টিপস দিয়ে সেভ করলাম। আপনার কন্টেন্ট অন্য ধরনের হতে পারে, আপনি কন্টেন্ট অনুযায়ী প্লেলিস্ট সেভ করবেন, ঠিক আছে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই ভিডিওটা কি বাচ্চাদের নাকি বাচ্চাদের জন্য নয়। যদি বাচ্চাদের জন্য নয় তাহলে এখানে নায়ে ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি হ্যাঁ ক্লিক করেন তাহলে এই ভিডিওটি বাচ্চাদের জন্য হয়ে যাবে, এখানে কোনো কমেন্ট আসবে না। তো বন্ধুরা আমরা ভিডিও ছাড়ি মূলত বড়দের জন্য, বাচ্চাদের জন্য নয়, তাই এখানে নায়ে ক্লিক করবেন। তারপর আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ বন্ধুরা কি করবেন, ট্যাগ সেম কাজ করবেন, ডেসক্রিপশন বক্সের মতো ট্যাগ অন্য জায়গায় লিখে রাখবেন, নোটবুকে লিখে রাখবেন। সো আমার ট্যাগটি নোটবুকে লেখা আছে, আমি জাস্ট ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। সো এখান থেকে আমি ট্যাগগুলো কপি করে নেই। সো আমার ট্যাগ কপি করা শেষ, এখন এখানে কি করব, পেস্ট করে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমি টাইটেল দিছি, তারপর ডেসক্রিপশন বক্স, তারপর থাম্বনেল এন্ড তারপর ট্যাগ। তারপর আপনার কন্টেন্টটি কোন কন্টেন্ট, আপনার কন্টেন্টটি কি ব্লগের কাটারে নাকি ইউটিউব টিপস, সেই কন্টেন্ট অনুযায়ী আপনার কন্টেন্টটি সিলেক্ট করবেন। তো এইখানে দেখতেছেন বিভাগ, এই বিভাগটি আপনি অবশ্যই বেছে নেবেন আপনার কন্টেন্ট যেই অনুযায়ী। আমারটা যেহেতু ইউটিউব রিলেটিভ টিপস, তাই আমি এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বেছে নিয়েছি। তারপর কি করবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পৃষ্ঠা আসবে, তারপর অতিক্রম স্ক্রিন যোগ করবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমি আপনাদেরকে অতিক্রম স্ক্রিন যোগ করে দেখাচ্ছি। তারপর আমরা নেক্সট ক্লিক করে কার্ড যোগ করব, ঠিক আছে বন্ধুরা। পরবর্তীতে ক্লিক করে আমরা এখানে আসব চেক, আপনার ভিডিওতে কি কপিরাইট, তার জন্য এখানে আপনারা ওয়েট করবেন। যদি আপনারা কোনো ফ্রি মিউজিক ইউজ করে থাকেন, আসলে মিউজিকের জন্য ইউটিউবে কপিরাইট খায়, ঠিক আছে। আপনারা যদি কপিরাইট খেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, বা এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কি কপিরাইট যুক্ত কিনা। সো তারপর আমরা পরবর্তীতে ক্লিক করে এখানে চলে আসব। তারপর আপনি কি করবেন, আনলিস্ট অর্থাৎ তালিকাভুক্ত নয় করে সেট করে রাখবেন। বন্ধুরা ভিডিও আপলোড করার পর সাথে সাথে পাবলিশ করবেন না, কমসে কম 2-3 ঘন্টা পর ভিডিওটিকে পাবলিশ করবেন। তো এখানে আমরা আনলিস্ট মানে তালিকাভুক্ত নয় করে সেট করে রাখলাম, ঠিক আছে। আপনার ভিডিওটি পুরোপুরি আপলোড হওয়া না পর্যন্ত এভাবে আপনার মোবাইলটিকে রেখে দিন। দেখতে পারছেন কিভাবে ভিডিও আমি আপলোড করলাম। বন্ধুরা আপনারা যদি এইভাবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বাড়বে এবং ভিডিওতে ভিউ আসবে। অনেকদিন তো অনেক কিছু ট্রাই করছেন, আমি আজকে যা শিখালাম এটা একটু ট্রাই করে দেখেন। আমি যদি খারাপ কিছু বলে থাকি তাহলে আপনি আমার কমেন্টে এসে গালিগালাজ করেন, নো প্রবলেম, কিন্তু একবার আপনি ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজও বাড়বে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, যদি ভিডিওটি মনে চাই শেয়ার করবেন, যদি মনে না চাই ডিসলাইক করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি জাহিদ হাসান বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।